বাংলাদেশের তৈরি জীবন রক্ষাকারী ঔষধের যে তালিকা সরকার প্রস্তুত করছে তাতে থাকা সব ঔষধের দাম সরকারকেই নির্ধারণ করে দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। সোমবার এই রুল জারি করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ঔষধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে। ওই তালিকায় যেসব ঔষধের নাম থাকবে রায় অনুযায়ী সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করতে হবে। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ঔষধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ঔষধের দাম নির্ধারণের ক্ষমতা দেয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি এবং অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারী আইনজীবী মনজিল মোর্শেদ জানান, বেসরকারি ঔষধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ঔষধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হচ্ছে। লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ জীবন রক্ষাকারী যে ওষুধ সেই তালিকাটা যে সরকার করছে, সেই তালিকায় যাদের নাম থাকবে সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে এবং আইন অনুযায়ী সরকারের কাছে ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং সরকারকে বলা হয়েছে এটি করার জন্য। যেহেতু যদি সেটা না করে তাহলে ব্যবসায়ীদের কাছে থাকলে সেখানে মূল্য বৃদ্ধিটা হর হামেশা তারা বৃদ্ধি করবে, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ওই বিবেচনায় আর্টিকেল 112-এ কোর্টের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে আদালতে নির্দেশনা দিয়েছেন।